গুড মর্নিং জানো নতুন বৌদি দাঁড়া তোরা তো টাকা কাটছি। আমি জানি না ওটা বলো। ও তোমার জন্য আমি কখন থেকে অপেক্ষা করছিলাম জানো, যে কখন তুমি আমাকে ফোন করবে। দেখছো আমি তোমাকে রাত্রির 1টার সময় ফোন করছি, তার মানে কতটা ভালোবাসি বলো তো। এত রাত হয়ে গেল লোকটা এখন এলো না। তোমাকে আমি বলেছিলাম যে আমি আইব্রো না হলে আমি কি তোমাকে ফোন করতে পারতাম, নাহলে তো এখন আমি বইয়ের পাশেই থাকতাম। তোমার বিয়ে হয়ে গেছে, আমার কোনো অসুবিধা নেই, আমি তোমাকে প্রচুর ভালোবাসবো, তুমি দেখো। হ্যাঁ অনেক তো রাত হয়ে গেল, ঠিক আছে তুমি রেখে দাও, কালকে আবার আমরা কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট, বাই। ঠিক আছে। উফ, পুরো কুকুরের মতন গলা রে। দেখি তো ফোনটা করে কি করছে। কি করছে তুমি? আমি কাজ করছি তো এখনো। এত রাত হয়ে গেল, ঘরে আসবে না? হ্যাঁ যাবো তো, এই তো যাবো, দোকান বন্ধ করে যাবো। ঠিক আছে তুমি এসে আর আমাকে ডাকবে না, আমি ভাত বেড়ে রেখে দেবো, এসে তুমি খেয়ে নেবে, আমার প্রচুর ঘুম পাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তুমি বেড়ে রেখে দাও, আমি যে খেয়ে নেবো, তুমি শুয়ে পড়ো। চ এদিকে, ওইদিকে সরে চ। মহারানীর বেটি আমার ঘুম পাচ্ছে, শুয়ে পড়বে। স্বামীর জন্য একটু চিন্তা করে না, যে আসবে, এসে খেতে দেবো, একসাথে বসে খাবো। ভালোবাসা একবারে চালে উঠে গেছে, একে বিয়ে করে না জীবনটা আমার শেষ হয়ে গেল। না যাই, ঘর চল যাই। বাবা সত্যি ঘুমিয়ে গেছে, শালা আমার কপালটাই খারাপ। চলো হাতটা তো বেড়ে রেখেছে, না জীবনটা শেষ হয়ে গেল। কোথায় একটু পাশে বসে খাওয়াবে কোথা। শালা কেন যে দেখতে যে বিয়ে করেছিলাম কে জানে, শালা নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম। মা গো, তোমার দেখা মেয়েটাকে বিয়ে করলেই মনে হচ্ছে ভালো হতো, জীবনটা আমার শেষ হয়ে যাচ্ছে। কেন যে অল্প বয়সে বিয়ে করেছিলাম কে জানে, একটু লেটে করলে মনে হচ্ছে আরো ভালো পেতাম। কবে থেকে যাবো করছে, চলেও যাচ্ছে না, গেলে তো বেঁচে যায়, আবার একটা নতুন নিয়ে আসবে এই বৌদিটা কি। কেমন ঘুমোচ্ছে দেখো, জানো মহারানীর বেটি। এই ঘুমিয়ে থাকলে ভালো থাকে, জেগে থাকলে সব সময় ক্যাচর ম্যাচর করিয়ে যাবে। সকাল হয়ে গেছে, কতর ফোনে কে আবার মেসেজ করছে। হ্যাঁ গুড মর্নিং জানো। তুমি আমায় লাথি মারলে জানো মনে হলো। ঠিক করেছি, এই তো তোমার ফোনে কে মেসেজ করেছে, গুড মর্নিং জানো। আমার জন্য কি লেখা রয়েছে, নতুন বৌদি দাঁড়া তোরা তো টাকা কাটছি। আমি জানি না, ওটা একটা রং নাম্বার এসেছিল, আমি রং নাম্বারে ফোন করেছিলাম। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। রং নাম্বার? তাহলে নতুন বৌদি বলে নাম্বারটা সেভ করে রেখেছে কেন? আজকে যেন নাম্বারটা ব্লক করে দেওয়া হয় বলে দিলাম। শালার কোনোদিন রং নাম্বারে ফোন করবো না, শালার কোনো তালগাল নেই, ভোরবেলায় মেসেজ করেছে। তো বন্ধুরা আমাদের পার্ট 2টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।